হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনার কণ্ঠটা কি সুন্দর জানেন, আপনার এই কণ্ঠটা শোনার জন্যই আমার মনটা আনসান আনসান করতেছিল। আজকে রাতে যদি আমি আপনার কণ্ঠ না শুনতে পাইতাম, আমি ঘুমাইতেই পারতাম না। আপনি কে? কারে চান? আরে আমি তো আপনারই চাই। আমি তো আপনারই চাই বলে আপনারই কল। কথাবার্তা কন না আপনি। আপনি কি জরুরি কোনো কথা বলতে চান? যদি বলতে চান তাহলে বইলা ফেলেন। এত রাত্রে আমার কোনো মেয়ে মানুষের সাথে কথা বলার ইচ্ছা নাই। আমি আপনারে ভালোবাসি। আচ্ছা, এই কথার চাইতে জরুরি কথা আর কি হইতে পারে? আমি আপনারে ভালোবাসি, এটাই সহজ স্বীকারোক্তি। আর শোনেন, আমি আপনার ছাড়া বাঁচবো না। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনি কে? এত রাত্রে ফোন দিয়ে এরকম আজে বাজে কথা বলতেছেন কেন? আজব মানুষ তো আপনি। ভালোবাসার কথা কইতেছি, এটা আজে বাজে কত হইলো? শুনেন, আমারে ভালো না বাইসা আল্লাহরে ভালোবাসেন। আল্লাহরে ভালোবাসলে সেই ইহকাল ও পরকাল দুই জায়গায় আপনার পুরস্কার দিব। আমার সাথে কথা বলতে হইব না, রাখি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আলামিন, কেমন আছো বাবা? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে বাবা। আর আপনার শরীর এখন সুস্থ? ভালো আছি বাবা। তোর কথা বল। আর এইভাবে আর কতদিন চলবি বাবা? একটা বিয়ে শাদী করতে হবে না? হুজুর, আপনি তো আমার সম্পর্কে সবই জানেন। আমি জানি রে বাপ, তোর বাবা একজন ভালো মানুষ আছিল, আর তোর মা ছিল একজন নেককার মানুষ। এই পাপের দুনিয়ায় ভালো মানুষরা বেশি দিন থাকে না রে বাপ। জি হুজুর, আপনি তো জানেন আমি একটা এতিম ছেলে। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি কত কষ্ট করছি। আর আমাকে সমাজে তো যারা কষ্টে থাকে তাদের কষ্ট মানুষ আরো বাড়ায় দেয়। কত মানুষের কাছে অপমানিত হয়েছি, আমার প্রাপ্যটাও আমার ঠিক মতন বুঝাই দেয় না। আর ছোটবেলায় আমার বাবা মা যখন মারা গেছে, তখন আমার আপন চাচা আমার সম্পত্তি থেকে আমার বঞ্চিত করছে। আর ক্ষুধার কষ্ট কি সেটা আমি ছোটবেলা থেকেই বুঝতে পারছি। তাই আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না, সবসময় সৎ থাকছি। আর আমার সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের সাথেও আমি ভালো ব্যবহার করি। তুই যে একটা ভালো মানুষ, এটা তো আমি খুব ভালো করেই জানি। হুজুর, আপনি তো সবই জানেন। আমি তো নিজেই চলতে পারি না, আরেকটা মানুষ আমার ঘরে আইনা আমি কিভাবে চালাম? আল্লাহ তো আমার এখনো সেই সামর্থ্য দেয়নি। আচ্ছা বাবা, যা ভালো বুঝোস তুই। তো চল, আমার একটু বাড়ির দিকে একটু আগাই দিয়ে আয়। চলেন হুজুর। চলো বাবা। হুজুর, বাড়ির সবাই ভালো আছে? আছে বাবা। তুমি কি করতেছ আজকাল? আমি তো ওই যে পোলাপাইন পড়াই আর মসজিদে নামাজ টামাজ করি। আলামিন ভাই, কেমন আছেন? আপনি আমার রাস্তা আটকেছেন কেন? সরেন। আচ্ছা, আপনি আমার সামনে আসলে এরকম মোছরামুছি কেন করেন? একটু সোজা দাঁড়ান না, আপনার লাগে আমার কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলেন। আচ্ছা, তাহলে আপনি ওরকম এদিক ওদিক তাকায় আছেন কেন? নাকি আমি ওইদিকে আছি? আমি আপনার সামনে আছি, এই যে চোখে চোখ রেখে কথা কন, তাকান আমার দিকে। আমি বুঝতে পারছি আপনার আসলে আমার সাথে কোনো কথাই নেই। আপনি শুধু শুধু আমার পথ আটকাইছেন। সরেন, আমার যাইতে দেন। আচ্ছা, আপনি আমার কোন তো, আমার কোন অংশে কমতি আছে? কি নাই আমার? আমার কি সৌন্দর্য কম, নাকি আমার বাপের টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নাই? কি নাই আমার মধ্যে কোন তো একটু? আপনার ভিতরে তো কোনো ধর্মীয় আচার ব্যবহার নাই। আর এইভাবে একটা পুরুষ মানুষের রাস্তা আটকায় কথা বলা কি আপনার উচিত হইতেছে? তো কি করব আমি? আপনার আমি ভালোবাসি, আপনি এটা যাই না শুনে আমার অ্যাভয়েড করতেছেন কেন? আমি আপনার চিঠি পাঠালে আপনি চিঠি ফেরত দেন, কল দিলে কল ধরেন না, এসএমএস করলে এসএমএস এর উত্তর দেন না। তাহলে রাস্তা আটকানো স্যার আমার কোনো পথ আছে, কোনো উপায় আছে? আপনি আমারে কোন। শোনেন, এরকম বেগানা একটা পুরুষের সাথে রাস্তা আটকায় কথা বলা কিন্তু আপনার উচিত না। এমনকি আমারও আপনার মতন এরকম একটা বেগানা নারীর সাথে কথা বলা উচিত না। আচ্ছা, ভালোবাসাটা কি পাপ? ভালোবাসা কেন পাপ হইব? ভালোবাসা পাপ না। আমাদের সৃষ্টিকর্তা আমাদের অনেক ভালোবাসেই বানাইছে। ভালোবাসা পবিত্র জিনিস। কিন্তু আপনি যে রাস্তা অবলম্বন করছেন সেই রাস্তাটা ঠিক না। সেই রাস্তাটা হলো পাপের রাস্তা। আর আজকালকের ভালোবাসারে ভালোবাসা বলে না, পাপ বলে। দেখেন, আপনি আমার রাস্তা ছাড়েন। এইভাবে রাস্তার ভিতরে বেগানা পুরুষের সাথে কথা বলা আপনার উচিত না। আর আপনার ভিতরে ধর্মীয় জ্ঞান খুবই কম।
তুই না কেমন জানি খামাখা তুই আলামিন ভাইয়ের তুই বিরক্ত করস, কতগুলো কথা শোনাই গেল। আমি না সত্যি সত্যি আলামিন ভাইরে ভালোবাসি। তুই আলামিন ভাইয়ের ভালোবাসিস, কিন্তু আলামিন ভাই তোর ভালোবাসে না। আর তুই আলামিন ভাইয়ের সাথে এভাবে কখনো পারবি না। তাহলে আমি কি করুম? কি করবো মানে? তুই তো জানিস আলামিন ভাই কেমন। আমি তোর একটা ভালো বুদ্ধি দিই, তুই চাচারে দিয়া আলামিন ভাইয়ের বাসাতে বিয়ের প্রস্তাব পাঠা। আর তুই তো জানোসই আলামিন ভাই মানুষটা অন্যরকম, এসব পছন্দ করে না। তুই দেখবি চাচারে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালে রাজি হয়ে যেতেও পারে। বাহ, তুই তো ভালো বুদ্ধি দিছিস। তাহলে আব্বারে বুঝায় কইলে তো আব্বা বিয়ের প্রস্তাব নিয়ে যাইবই। চল। কিন্তু শোন, তোর বিয়েতে আমি না একটা বেগুনি কালার শাড়ি পরবো। বিয়ের বাও ঠিক হয় না, আবার বেগুনি কালার বিশ্রয় নিছে। চল আয়। আম্মাজান, তুমি এই জায়গা বসে আছো আর আমি তোমারে সব ঘরে খুঁজে বেড়াইতেছি। অবশ্য খালি তোমারই খোঁজ করি নাই, পাশাপাশি আর একটা জিনিসও খোঁজ করছি, সেটা হলো ভাত। ভাত তো টেবিলেও নাই, ভাতের পাতিলেও খালি। আম্মাজান, আজকে কি রান্না হয়নি? আজকে থেকে এই বাড়িতে কোনো রান্না বান্নাও চলবে না, খাওয়া দাওয়াও চলবে না। কেন রান্না বান্না চলবে না? কেন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে? কিসের জন্য? আচ্ছা আব্বা, তুমি আমার একটা কথা কও তো। তুমি আম্মারে যখন এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছিলা, তখন আম্মার বয়স কত ছিল? 13 বছর। তা আমার বয়স এখন কত? 23 রানিং চলতেছে। 23। তাহলে তুমি চিন্তা করো, 10টা বছর অলরেডি পার হয়ে গেছে আমার বিয়ের বয়স। ভাবছো কখনো কখনো তুমি আমার বিয়ের কথা ভাবছো? নাকি তোমার নিজের রান্না বান্না করা লাগবে দেখে তুমি আমার বিয়ে দিতেছো না আব্বা? সেটা বলছে আমি চিন্তা করি নাই, চিন্তা করছি তো। অনেক পাত্র দেখছি তো, ওই সেসব পাত্রের কথা তোমারে বললে তুমি তো ওদেরকে সব রিজেক্ট করে দিছো। আমি কি করব আম্মাজান? তোমার পছন্দের পাত্রের সাথে ঠিক করছো। আমারে কখনো জিজ্ঞাসছো মা তোমার কোনো পছন্দের পাত্র আছে কিনা? ভাবছো কখনো? আম্মাজান, কেউ আছে না কি পছন্দের? কিডা? আমাকে মক্তবের হুজুর আলামিন ভাই। তুমি কি আমার সাথে ফাইজলামো করতেছো? ফাইজলামি করুম কেন? আলামিন ভাই আমার অনেক পছন্দ। কি বলতেছো না বলতেছো আমি তো বুঝলাম না। আর ওর তো কেউ নাই, বাপ দাদা মানে 14 গোষ্ঠীতে কেউ নাই। আমি তো ঠিক। তা আমি কি তার দাদার সাথে সংসার করুম নাকি? দাদা থাকলে থাকুক, না থাকলে নাই। আমি তো আলামিন ভাইয়ের সাথে সংসার করুম। সেইটা ঠিক আছে, তা দাদার সাথে সংসার করবো না এটা তো বুঝলাম, কিন্তু ওরা আছে এটা কি? চাল চুলা, আত্মীয় স্বজন, বাবা মা, বাড়ি ঘর কিছুই নাই। ও তো এতিম ছেলে। আচ্ছা, একটা ইমানদার মানুষ, একটা ভালো মানুষ, সে যদি আমার ভালোবাসে, সে যদি আমার ভালো রাখে, আর সে তো কোনোদিন তোমার কথার উপর কথা কইব না আব্বা। সে তো আমার ভালো রাখবে, তুমি যা কইবা সে তা শুনবো। তাহলে অসুবিধা কই? কিন্তু তুমি যদি আমার একটা বড় লোক দেখে একটা বড় বাড়িওয়ালা মানুষের সাথে বিয়ে দাও, সে মানুষটা তো ভালো নাও হইতে পারে, সে মানুষটা তো আমার ভালো নাও বাসতে পারে। তো তোমার মাইয়া একটা বিল্ডিং এর মধ্যে কান্নাকাটি করে মইরা যাইবো, নাকি একটা টিনের ঘরে সুখে শান্তিতে সংসার করব? কোনটা চাও তুমি আব্বা? আমি আলামিন ভাইয়ের সাথে ঘর সংসার করতে চাই। আর যার ঘর নাই তার নিয়ে আবার ঘর সংসার করার কি স্বপ্ন দেখতেছিস? শোন, আমি তোর বিয়ে দেবো ঠিকই, কিন্তু আলামিনের সাথে না। অন্য কোনো ভালো ছেলে পছন্দ কর, আমি তোর বিয়ে দেব, ঠিক আছে? আমিও তোমার একটা কথা কইয়া যাই, কথাটা কান খুইলা তোমার মাথার মধ্যে রাখো। তুমি যদি আলামিন ভাইয়ের সাথে আমার বিয়ের ব্যাপারে কোনো কথা না কও, তাইলে এই বাড়িতে আজকে থেকে কোনো রান্না বান্না হইব না, চুলায় আগুন ধরবো না। তুমিও না খাই থাকবা, আমিও না খাই থাকবো। মানে শোন, বুঝলাম না, সবাই খাইতে চাই পোলাও বিরিয়ানি, আর আমার মাইয়া কি চাইলো? খড় খাইতে। এটা এতিম পোলারে বিয়ে করা আর ওই খড় খাওয়া তো একই কথা না।
মারে ফেলাইলো রে আমার মারে ফেলাইলো রে মারে বলে আপনি আরে ভাই, আরে দাঁড়ান 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 দাঁড়ান, ভাই 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 কি ব্যাপার, ওনারে মারতাছেন কেন আপনারা? চুরি করছে ভাই, কি চুরি করছে? জানি না। কি ব্যাপার ভাই, উনি কি চুরি করে ধরা খাইছে? আরে ভাই জানেন না, এই বেটা রুটি চুরি করছে। আমার মাফ করে দেন ভাই, আমি আর চুরি করব না ভাই। ভাই 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 একটু ভাই, আপনি চুরি করছেন কেন? ক্ষুধা লাগছিল? হ্যাঁ ভাই, ক্ষুধার জ্বালায় টিকতে না পারে একটা রুটি চুরি করছিলাম ভাই। মানুষ হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে ভাই, আমি ক্ষুধার জ্বালায় একটা রুটি চুরি করছি ভাই, তাই আমার এত বড় জুলুম করতেছেন ভাই, আমারে মাফ করে দেন, আমারে বাঁচান ভাই। কি ব্যাপার ভাই, উনি তো কোনো বড় ধরনের অপরাধ করে নাই, ওর ক্ষুধা লাগছিল মাত্র একটা রুটি চুরি করছে, আর এতে তো আপনাদের বেশি ক্ষতিও হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা ওনার বাথনটা খুলে দেন, রুটির টাকা আমি দিয়ে দিতেছি। ভাই আপনি না গলে তেছেন না, আর সারে দিলেই পরে ক্ষতি করতে পারে। উনি যাতে আপনাদের কোনো ক্ষতি না করে সেই গ্যারান্টি আমি নিলাম। ভাই আমারে বাঁচান ভাই, ওরা আমারে বাইরে ফেলাইবো ভাই। আচ্ছা থামেন, শোনেন আপনাদের একটা কথা বলি, উনি যেহেতু চুরি করছে, চুরি করা তো অবশ্যই মহাপাপ, আবার কিন্তু মাপ করে দেওয়া মহত্বের লক্ষণ। এই যে লোকটা যে পরিমাণ চুরি করছে তার থেকে কিন্তু অনেক বেশি শাস্তি তারা আপনারা দিচ্ছেন। এখন এই অতিরিক্ত শাস্তির জন্য সে যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পায়, সে কিন্তু আপনাদের ক্ষতি করবে। আর আপনারা যদি এখন তারে ক্ষমা করে দেন, মানে আপনারা যে মহৎ লোক এটা পরিচয় দেন, তাহলে দেখবেন কোনো না কোনো দিন এই লোক আপনাদের উপকার করবে। আর যদি উপকার নাও করে, আমাদের আল্লাহ আছে না যে আমাদের সৃষ্টি করছে, সে দেখবেন পরকালে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর উপহার রাখবে। ভাই আমরা জানি আপনি ভালো মানুষ, কিন্তু এই বেটারে ছেড়ে দিলে পরবর্তীতে চুরি করব কি না করবো এই গ্যারান্টি কে দিব ভাই? ভাই আমি তো বললাম আপনাদের, এই লোকের সব দায়িত্ব আমার, আবারও বললাম, আর এই লোক যদি কোনো অন্যায় করে বা আপনাদের যদি কোনো ক্ষতি করে, সেটা দায়ভার আমার। ভাই আপনি বলছেন বলে ছেড়ে দিলাম, আর চুরি করবি কোন দিন তোর আর কোন দেখি চুরি করতে আসছিস কোথায়? আস্তে আস্তে করে খবর আছে? আপনার চুরি করবেন কোনোদিন? না ভাই, আমি মন থেকে করছি, আমি আর কোনোদিন চুরি করবো না ভাই। শুনে খুব খুশি হইলাম। শোনেন, আজকে থেকে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর মসজিদে আপনি আমার সাথে দেখা করবেন। জি ভাই, আপনি যা কইছেন তাই করুন। আসসালামু আলাইকুম। যা, হাতের মতো শরীর আর চুরি করবি না কোনো সময়, কাম করে খাবি যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আলামিন বাবাজি, আমি তো একটু তোমার কাছে যাইতেছিলাম। কেন চাচা? তোমার সাথে একটু কথা ছিল, বলবো বলবো করে গত কয়েকদিন সময় সুযোগ করে উঠতে পারি নাই, তাই তোমার কাছে যাচ্ছিলাম। তো বাবাজি, কথাটা কি এই রাস্তার মধ্যে দাঁড়ায় বলবো নাকি তুমি আমার বাড়িতে যাইবা? চাচা আমি আসলে কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিলাম, তো এখানেই বলেন। দেখো বাবাজি, আমি আবার ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি, সময় নষ্ট না কইরা সরাসরি কথাটা বইলা ফেলি। তুমি তো আমার চাচা বইলা ডাকো, তাই না? আর চাচা হইল বাপের সমান, কি ঠিক না? জি চাচা। বলছিলাম যে আমার মাইয়াটা সুমাইয়া, সুমাইয়া তো আমার একমাত্র মাইয়া। আর তুমি তো জানো, জন্মের পর ওর মা মইরা গেছে। ওর মা মইরা যাওয়ানোর পরে আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি। বাপ হইলেও আমি, মা হইলেও আমি। আমি কিন্তু ওর জীবনে কোনো কিছুর অভাব রাখি নাই। ও যখন যেটা চাইছে আমি তখন সেটাই দিছি, দেওয়ার জন্য চেষ্টা করছি। বাবা চাচা সবই তো ঠিক আছে, কিন্তু এইসব কথা আমারে কেন কইতাছেন? বলার পিছনে তো অবশ্যই একটা কারণ আছে বাবাজি। গতকালকে আমার মাইয়া লজ্জা শরম ত্যাগ কইরা আমারে সব কথা খুইলা কইছে। আমার মাইয়াটা তোমারে ভালোবাসা ফেলাইছে, সেজন্যে আমি তোমাকে চারটা হাত এক করে দিতে চাই। তোমার যদি অভিভাবক থাকতো তাইলে আর কথাটা তোমার কাছে কইতে হইতো না, তাগো কাছেই কইতাম, তাগো লগে আলাপ করতাম। যাজ্ঞা বাবাজি, এইসব প্রেম ভালোবাসাটা আমি আবার একদম পছন্দ করি না। এটা মানুষে দেখলে মান সম্মান নিয়ে টানাটানি হয়। সেই জন্য আমি চাইতেছি তোমাকে সরাসরি বিয়া দিয়া দিতে। আর সুমাইয়া আমার একমাত্র মাইয়া, সবই বুঝতে পারতেছো। আমি গত 25 বছর যাবৎ কিন্তু এই এলাকায় মেম্বারি করছি। ধন সম্পদের আমার কোনো অভাব নাই। আমার যত ধন সম্পদ আছে এই সবই তো আমার মাইয়ার, আর আমার মাইয়ার মানে তোমার। চাচা, এই দুনিয়ার কোনো সম্পদের উপরে আমার লোভ নাই, আর আপনার যে সম্পদ, এই সম্পদের উপরে আমার কখনোই নজর ছিল না।
কিন্তু আপনি সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিছেন তো, নাকি আপনার মেয়েরে আপনি অত্যাধিক স্নেহ করেন তাই তার কথা আপনি ফিরাইতে পারতেছেন না? এই কথাটা কেন কইলে বাবাজি? আমার সম্পর্কে সবকিছু যাই না শুই না, তারপর আপনি সম্পর্কে সম্মতি দিচ্ছেন তো? হ্যাঁ বাবা, আমি তো আর তোমার আজকে থেকে চিনি না, জন্মের পর থেকে আমি তোমারে দেখে আসতেছি। তোমার মতো এরকম চরিত্রবান পোলা 4-5 গ্রাম খুঁজলে একটাও পাওয়া যাইব না। আমি তো আমার মাইয়ার পছন্দের তারিফ করি যে তোমার মতো একটা যোগ্য পোলারে আমার মাইয়া পছন্দ করছে। শোনো বাবা, কোনো কাজ কাম করতে হইব না, তুমি চুপচাপ আমার বাড়িতে বইসা থাকবা, কোনো কিছুর অভাব হইব না ইনশাআল্লাহ। চাচা, আপনি প্রস্তাব দিচ্ছেন, এটা একটা ভালো কথা। মেয়েদের বিয়ের প্রস্তাব আগে দেওয়া সুন্নত। কিন্তু চাচা, আমি ঘর জামাই থাকতে পারবো না, এতে করে আমার বিবেক আমারে বাধা দেয়। আর একটা কথা, কিছু মনে করেন না চাচা, আপনি তো আপনার মেয়েরে দিনের কোনো শিক্ষা দেন না, আর আমিও তো কোনো দিন আমার জীবনে এরকম একটা মেয়ে আমার বউ হইব এটা চাইনি। আপনি আমার মাফ করে দিন চাচা। দেখো বাবাজি, তুমি কিন্তু আমার মাইয়ার কথাটা ফিরাইয়া দিল না। মাইয়ার কথা ফিরাইয়া দেওয়া মানে কি? আমার কথা ফিরাইয়া দেওয়া। কামটা কি তুমি ঠিক করলা? চাচা, আপনি আমার কাছে মতামত জানতে চাইছেন, আমি সাপ আমার মতামতটা জানাই দিচ্ছি। আমি আসলে গরিব কিন্তু বিবেকহীন না। আর চাচা, আমার এখন তালিম দেওয়ার সময় হয়ে গেছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার অনেক স্পর্ধা বাড়ছে, আমি তোমার স্পর্ধা কমানোর ব্যবস্থা করতেছি। তোমারে না পাওয়ার শোকে অভিমান কইরা আমার মাইয়াটা খাওয়া দাওয়া বন্ধ কইরা দিন দিন শুকায়া যাইতেছে। আমার মাইয়াটা কষ্ট পাইতাছে। আমার মাইয়ারে কষ্ট দেওয়ার পরিণাম যে কত বড় ভয়ানক হইব এইটা তো তুমি বুঝতেছো না আলামিন বাবাজি। আমি তোমারে শায়েস্তা করুম, আমি তোমারে শায়েস্তা করুম। আর যদি তোমারে শায়েস্তা করতে না পারি তাহলে রশিদ মেম্বারের নামটা বদলায় অন্য কিছু। আসসালামু আলাইকুম হুজুর। আলামিন, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার শরীরটা এখন ভালো? এই তো আল্লাহর রহমতে ভালোই আছি বাবা। শুনলাম মেম্বার নাকি তোর একটা প্রস্তাব দিছে বিয়ার, এইটা তুই একটু ভাইবা দেখ, আমার মনে এটা তোর ভালোই হইব। জি হুজুর, কিন্তু সে বলতেছে ঘর জামাই থাকতে। সে আমার বলে যে আমার কোনো কাজ কাম করতে হইব না, তুমি বৈশা বৈশা খাইবা। কিন্তু সেটাতে তো আমার আত্মসম্মান বোধে লাগে, সেটা তো আমি করতে পারব না। এটা তো তোর খারাপ লাগারই কথা, কিন্তু আমি মইরা গেলে তো তোর আর কোনো অভিভাবক থাকবো না রে বাপ। আর মেম্বারের মেয়েকে বিয়ে করলে তুই একটা অভিভাবকও পাবি, আর মেম্বার তোরে সন্তানের মতো করেই রাখবো। হুজুর, আমি তো আপনার আগেই বলছি আমি ঘর জামাই থাকতে পারবো না, আমার বিবেকে বাধা দেয়। আপনার এই কথাটা আমি রাখতে পারবো না, আমার মাফ করে দেন। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো। হ্যালো সোহেল, কি ব্যাপার? তুমি এত রাত্রে ফোন দিলা? কি ব্যাপার, কাঁদতেছো কেন? কি বলো, এখনই আসা লাগবো? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি কাঁদো না, আসতেছি আসতেছি। সোহেল, সোহেল কই? কি ব্যাপার, বাড়ির সবাই? বল, সব বলবো আজকে, আমি আপনাকে সব বলবো। কি ব্যাপার? সব বলার সময় হয়ে গেছে। আপনি আমার কাছে আসতেছেন কেন? সমস্যা কি? তার মানে কি কলটা আপনি করছিলেন? হ্যাঁ, কল তো আমি দিয়েছি। কল না দিলে কি আপনি এখানে আসতেন? দেখেন, সব সময় না এরকম ফাইজলামি ভালো। সি সি সি, পরপুরুষের গায়ে হাত দাও হারাম। আল্লাহ আপনার হেদায়েত দান করুন। চুপ, একদম চুপ। খুব ভালো মানুষের মুখোশ পরে থাকা হয়, তাই না? আজকে তোর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই, হ্যাঁ? আরে আপনি কি করতেছেন? শুনেন, আল্লাহ শুনেন আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। আপনি ভুল করতেছেন, আপনি সংযত হন, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি চরিত্র নিয়ে মানুষ বাজে কথা বলবো। চুপ,
আমার চরিত্র নিয়ে বাজে কথা বলবে না, বাজে কথা বলবে তোর চরিত্র নিয়ে। এখনই দেখে দিচ্ছি। বাঁচাও, আমাকে বাঁচাও। আপনি আমার কথা শুনেন ভুল করতেছেন, প্রতিটা আপনার হবে। সংযত হন, অন্যের জন্য কুয়া গাললে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। চুপ, একদম চুপ। খুব অহংকার তাই না? খুব অহংকার, খুব দেমাক। আমার ছোট বোনকে কাঁদিয়েছিস তুই না? এমন অবস্থা করবো না গ্রামে কাউকে মুখ দেখাতে পারবি না। শাড়ি দেখ। বাঁচাও সোহেলি, সোহেল বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। এখন ছোট আমার সর্বনাশ করে ফেললো। বাঁচাও আমাকে। ভাই ভাই ওরে বললো নিয়ে যা, ওকে নিয়ে যা। এইবার দেখবা হুজুর, তোমার চরিত্র নিয়ে যে কত টানাটানি হয়। কি আলামিন ভাই, সি আপনি কেমনে এরকম একটা জঘন্য কাজ করতে পারলেন? আমি তো শুনে বিশ্বাস করতে পারি না যে আলামিন ভাই এরকম একটা কাজ করতে পারে। আপনি না নিজেরা অনেক চরিত্রবান মনে করেন, আপনি না নিজেরা সৎ মানুষ মনে করেন। কেমনে পারলেন আপনি? আপনি তো নিজের নামের মানুষ ধরতেও রাখলেন না। কে নাম রাখছে আপনার আলামিন? আপনি নাম জানেন? আপনি নামের অর্থ জানেন? আপনি পুরো গ্রামের প্রত্যেকটা মানুষের বিশ্বাস নষ্ট করছেন। আপনার নাম বদলায় দেওয়া উচিত। আপনি যে একটা বেঈমান। আমি আপনারা ভালোবাসছিলাম কেন জানেন? আপনার সৎ চরিত্র দেখে আমি আপনারা ভালোবাসছিলাম। কিন্তু আপনি যে ভেতরে ভেতরে এতটা অসৎ, এতটা নোংরা, কোনোদিন বুঝি নাই। কোনো মাইয়া কোনোদিন অন্তত অসৎ মানুষের পিছনে সময় দেয় না, ভালোবাসে না। আমি এইরকম একটা মানুষকে ভালোবাসছি যে কিনা আরেকটা মায়ের ইজ্জত নষ্ট করতে চায়। সি সি আলামিন ভাই, আমি মানুষের সামনে আর কথা কইতে পারতেছি না। মা, অনেক হয়েছে, তুমি এখন থামো। মানে কি হয়েছে, তুই ঘটনাটা খুইলা কত? এই লম্পটটা সোনিয়া বাড়ির ইজ্জত নষ্ট করতে চাইছিল। বাড়িতে কেউ আসছিল না, এই সুযোগকে বেড়ার সুযোগ নিছিল। এই লম্পটটা আঙ্গো গ্রামে কলঙ্ক লাগাইছে। তারে মাইরা মাথা নাইরা কইরা জুতার মালা দিয়ে গ্রামতে ভাই করে দেওয়া উচিত। আহা, তোমরা এইভাবে হইচই করলে আমি বিচার কামটা করুম কেমনে? হ্যাঁ মা সোনিয়া, কি হয়েছিল ঘটনাটা একটু কত দেখি। মেম্বার আঙ্কেল, উনি রাতে আমাদের বাসায় এসেছিলেন। এসে দরজায় নক করতে আমি দরজা খুলে ওনাকে বললাম বাসায় না এখন কেউ নাই। এই সুযোগে উনি আমাকে ধাক্কা মেরে রুমের মধ্যে ঢুকে যায়। তারপর আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আপনারা কি ওই ঘটনাটা স্বচক্ষে দেখছেন? হ্যাঁ মেম্বার সাহেব, আমরা তো যাই মায়ের উদ্ধার করলাম। শোনো মা সোনিয়া, তোমার অসম্মান করার চেষ্টা করা হয়েছে না, তুমি এটার সুষ্ঠু বিচার পাইবা, কারণ তুমি হইলা আমাগো গ্রামের মেহমান। হ্যাঁ মেম্বার আঙ্কেল, আমি এটার উচিত শিক্ষা চাই, আপনি এটার বিচার করেন। হ মা হ, কইলাম তো তুমি সুষ্ঠু বিচার পাইবা। আলামিন, তুমি কিছু কইবা? জি চাচা, আমি একটু ওনার সাথে দুইটা কথা কইতে চাই। এত কথা বলার সময় নাই, ধরে মাইক দেন। আহা, তোমরা একটু চুপ করবা। আলামিন, আমি কিন্তু তোমার উপরে ভরসা করছিলাম, আর তুমি এইরকম একটা কাম করবা, এই কামটা আমি তোমার কাছ থেকে আশা করি নাই। চাচা, আপনি তো জানেন আমি কেমন। আমার এখন নিজেরই নির্দোষ প্রমাণ করতে হইলে ওনার সাথে আমার কথা কইতে হইব। আপনি আমার এই পাপের বোঝা নামাইতে সাহায্য করেন চাচা। কি হইলো? তোমরা তো সবই শুনলা, এখন কি ওর সুযোগ দেওয়া উচিত? মেম্বার সাহেব, আমি একটা কথা বলি। বলেন মুরব্বী। আমরা তো সবাই আলামিনরে চিনি, ও ছোটবেলার থেকেই আমরা ওরে দেখাইতাছি। এমন কাজ ওরে দিয়ে হইতেই পারে না। তারপরেও যদি এরকম কিছু হয়ে যায়, এটার বিচার আমরা করবো। কিন্তু ও যেহেতু নিজের নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ চাইতেছে, আমরা তো সবাই মিলে একটা সুযোগ দিতে পারি, কি কন? ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, একটা কথা কইছেন, আপনার কথাটা রাখলাম, ওরে একটা সুযোগ দিতেছি। আলামিন, তোমার একটা সুযোগ দিলাম, কও কি কইবা কও। না 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 মেম্বার আঙ্কেল, আপনি এসব কি বলছেন?
কিসের সুযোগ? উনি আমার সাথে যেরকম একটা জঘন্য কাজ করেছে, আপনি ওনাকে সুযোগ দিতে পারেন না। তুমি শান্ত হও মা, আমগো বিচারের একটা নিয়ম আছে, আমরা ঠিকঠাক মতো বিচার করতেছি। বিচারে যদি আলামিন দোষী সাব্যস্ত হয়, ওরে আমরা কঠিন শাস্তি দিব। আলামিন, তুমি জানি কি একটা বলতে চাইছিলা? এই তোমরা কেউ একজনের বাদনটা খুলে দাও। আপনি যতই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন না কেন, এখানে কেউই আপনার কথা বিশ্বাস করবে না। আমি আপনার অল্প কিছু কথা কম, আমি আমার নিজের নির্দোষ প্রমাণ করতে চাই না। আপনি কি জানেন মানুষের দীর্ঘশ্বাস কত খারাপ জিনিস? ধরেন আপনি মজা কইরা একজন মানুষের বিপদে ফেলাইলেন, সারে মজা কইরা আপনি কান্দাইলেন, মজা করে এমন একটা কাজ করলেন যে কাজটা করার পর সে অনেক বড় একটা বিপদে পড়ে গেল। কিন্তু সেই মানুষটা কিন্তু আপনার বিশ্বাস করছিল, কিন্তু তার বিশ্বাসটা ভাঙে আপনি চলে গেলেন। কিন্তু সে হয়তো আপনার উপরে কোনো প্রতিশোধ নিব না, কিন্তু সে যতবার আপনার কথা ভাইবা দীর্ঘশ্বাস ফেলবে, ঠিক ততবার তার আত্মা একবার করে নালিশ নিয়ে সৃষ্টিকর্তার কাছে যাইব। উনি না সব দেখে। আপনি যতই ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ান না কেন, তার দীর্ঘশ্বাসের অভিশাপের শাস্তি আপনি পৃথিবী থেকেই পেয়ে যাবেন। যেটারে বলে রোহের হাই, রিভেঞ্জ অফ নেচার। আমি তো কোনো অন্যায় করি নাই, তারপরে যদি আমার শাস্তি হয় আমি আর কি করব? আপনারা হয়তো সবাই আমার গ্রাম থেকে বাইর করে দিবেন, বাবা আমার খবরটা দেখতে পারবো না, এইটাই শুধু কষ্ট। কিন্তু আমি আপনার কোনোদিন বদদোয়া দিব না। অনেক কথা হবে না, আসলে কথা হবে না, আগে মার ঢালেন। আগে মার দেন। থামেন, আপনারা কার বিচার করতেছেন? এটা ভালো মানুষের বিচার করতেছেন? আপনাদের আমি কইছিলাম চুরি করা ছাইরা দেব, কিন্তু আমি চুরি করা ছাড়ি নাই। কি তুই এখনো চুরি করা বন্ধ করস নাই? খারাপ, তোর বিচারও করতাছি, আগে ওর বিচারটা কইরা লই। মেম্বার কাহা, আমার কথাটা শোনেন। কি কবি ক, তাড়াতাড়ি ক। আমি গতকাল রাতে ওই মাইয়া ঘরে বাড়ি চুরি করতে যাই, বাসায় দেখি কেউ নাই, কিন্তু হঠাৎ ওই মাইয়াকে দেখে আমি ভয় পায় বাথরুমে পলাই। কিছুক্ষণ পর হুজুর আইছে, হুজুরের কোনো দোষ নাই, এই মেয়েটাই সব নাটক সাজাইছে। তুই যে এইসব কথা কইতাছস, এর কোনো প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। সব বলবো, কিভাবে? সব বলার সময় হয়ে গেছে। আপনি আমার কাছে আসতেছেন কেন? সমস্যা কি? তার মানে কি কলটা আপনি করছিলেন? হ্যাঁ, কল তো আমি দিয়েছি। কল না দিলে কি আপনি এখানে আসতেন? দেখেন, সব সময় না এরকম ফাইজলামি ভালো। সি সি সি, পরপুরুষের গায়ে হাত দাও হারাম। আল্লাহ আপনার হেদায়েত দান করুন। চুপ, একদম চুপ। খুব ভালো মানুষের মুখোশ পরে থাকা হয়, তাই না? আজকে তোর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই, কি? হ্যাঁ? আরে আপনি কি করতেছেন? শুনেন, আল্লাহ শুনেন, আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। আপনি ভুল করতেছেন, আপনি সংযত হন, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি চরিত্র নিয়ে মানুষ বাজে কথা বলবো। এই মেয়ে, এই মোবাইলে তো আমি সবকিছুই দেখলাম, সেদিন কি ঘটনা ঘটছিল এখন কও। আলামিন যেটা কইতাছে এগুলো কি সত্যি? চিন্তা ভাবনা কইরা কথা কইলাম, তোমার একটা কথার উপরে কিন্তু এই নিরপরাধ মানুষটার শাস্তি হইব। চিন্তা করে কথা কইবা। মেম্বার আঙ্কেল, আসলে আমি আলামিন ভাইয়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছিলাম, ওনার কোনো দোষ নাই। তাইলে এই কামটা তুমি কেমনে করলা? কারণ আলামিন ভাই আমার এগোতে হাত করেছিল, তাই আমি এই নাটকটা করেছি। আমাকে ক্ষমা করে দিবেন। আমি জানতাম আমার আলামিন এরকম কাজ করতে পারে না। আলামিন ভাই, আমি একটু ব্যস্ত আছি, সময় আমি আপনার সাথে পরে কথা বলবো।
আপনি কি আমার লগে রাগ করে আছেন? না, আমি জানি আপনি আমার লগে এখনো রাগ করে আছেন। আমি আসলে ভুল করছি, আমি আপনার সন্দেহ করছি। আপনি আমারে ক্ষমা করে দেন। আমি আপনারে ক্ষমা করার কেউ না। ভুল তো আমার। আমি আসলে বুঝতে পারি নাই, আপনারে বিশ্বাস না করে আমি অন্য মানুষের কথা বিশ্বাস করছিলাম। আপনি আসলে একজন ভালো মানুষ, আর এই ভালো মানুষটারে আমি আমার জীবন সঙ্গী করতে চাই। সুমাইয়া, ভুল আমাদের সকলেরই হয়, কারণ আমরা তো মানুষ, মানুষ মাত্রই ভুল। কিন্তু আপনি যারা বিয়ে করবেন, যার সাথে সারাটা জীবন কাটায় দিবেন, তারে কি হঠাৎ করে ভুল বোঝা উচিত? বিশ্বাস হইল একটা কাঁচের পাত্রের মতো, ভাঙা গেলে চোরা লাগে না। আমি আপনারে বিশ্বাস করি, এখন আমি আপনার পুরোপুরি বিশ্বাস করি। কিন্তু আমি তো করি না। আমি তো আমার জীবনে এমন একজন জীবনসঙ্গী চাই, যে আমার সুখে দুঃখে বিপদে আপদে আমার সাথে থাকবে। আমি তারে বিশ্বাস করব, সে আমারে বিশ্বাস করব। আপনি আমার সাথে এই প্রসঙ্গে আর কোনো কথা বলবেন না। আসি। আলামিন ভাই,